বানান এবং উচ্চারণের ক্ষেত্রে পার্থক্যগুলো কোন কোন জায়গায় থাকে? আচ্ছা, পার্থক্য তো একদম শুরু থেকেই থাকে। যেমন ধরেন একটা বর্ণ তো লেখা যেই রূপটা সেটাকে আমরা বর্ণ বলছি। মুখে যেটা আওয়াজ হচ্ছে সেটাকে আমরা ধ্বনি বলছি। যেটা আমরা উচ্চারণের সময় ব্যবহার করছি। তো দেখা যায় একটা জায়গায় হয়তো আপনার লেখা থাকে ব আর দন্ত ন। এটাকে আমরা বন বলি কিন্তু অনেকে। কিন্তু এটা কিন্তু বন বলা যাবে না। বোন বলতে হবে উচ্চারণে। এখন বলতে পারেন ভাই বোনেরও তো বোন আছে। এখন আপনার বাক্য শুনে মানুষকে বুঝতে হবে কোনটা আমার বোন আর কোনটা ওই বনের গাছপালা বা বনের পশু পাখি। আবার ধরেন অনেকে বলে অন্য মানুষ। এখন অন্য যখন আপনি বলছেন এটা কিন্তু অন্য বলা যাবে না, অন্য বলতে হবে। অন্য মানুষ, অন্য রকম, অন্যতম। আবার যদি বলেন অন্ন, ভাত অর্থে বা আহার অর্থে বা খাবার অর্থে অন্ন যদি বলেন, সেটাকে আপনি অন্ন বলতে পারবেন। ফলা যখন কোথাও থাকে, ফলাগুলোর কিন্তু উচ্চারণের পার্থক্য করতে হয়। যে জ ফলা, ব ফলা, ল ফলা, ন ফলা, এগুলো আলাদা নিয়ম জানতে হয়। অনেকে বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া এরকমও বলে অনেকে। আসলে বলতে হবে ব্রাহ্মণবাড়িয়া। যখনই হ আর ম যুক্ত থাকবে MHO উচ্চারণ হবে।